স্বপ্ন পূরণ করতেছো, আমি তাদের বন্ধু হইতে চাই। টু বি অনেস্ট, আমি তাদের থেকে শিখি। আমি কিচ্ছু জানি, আমি এই লাইনে কি সাথী যে পরিমাণ বা তোমরা যে পরিমাণ কষ্ট করো তার 0.00% কষ্ট আমি বুঝি। কিন্তু আমি এতটুকু জানি যারা কষ্ট করে তাদেরকে সম্মান দিতে আমি জানি। যেদিন তোমরা বলবা যে তহিদ আফ্রিদি সম্মান দিতে পারে নাই, সেদিন তহিদ আফ্রিদির কখনো ইউটিউব চ্যানেল বা ইউটিউবার বলে কোনোদিন ডাকবা। আমি সম্মান নিয়ে আসছি, আমি সম্মান নিয়ে চলে যাব। আমি মরে গেলে গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারবো না। দুই রকম মানুষ থাকে, একটা হচ্ছে টাকা থেকে ধনী, আর একটা হচ্ছে টাকা না থেকে ধনী। যেই সব মানুষের টাকা আছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু রাস্তায় গেলে 2 টাকা মানুষের উপকার করে। এইসব মানুষ 20 টাকা পকেটে নিয়ে ঘুরে, তাও দয়া করে মানুষের 10 টাকা দেয়, তাদেরকে বলি আসল ধনী। আমি মনে করি ওকে, আমি 100% শিওর এখানে তোমাদের প্রত্যেকজনের বাবা মা আমাকে ভালোবাসে। এখানে এইসব বাবা মারা, তোমার যারা বাবা এবং মা বোন, এরা সবসময় আমার জন্য দোয়া করে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি কন্টেন্টই বানাইছি, তুমি চাইলেও ভুলতে পারবা না আমার। এটা তো সত্যি কথা। আমি একটা কথা বিশ্বাস করি, গাছ যত বড় হয় মাথা তত নিচু হয়। অহংকার মানুষকে ধ্বংস করে ফেলে। আমি আমার নিজেকে কোনো সেলিব্রিটি মনে করি, কোনোদিন মনে করিও না, আমি করবো। ইউটিউবিং করা এটা আমার একটা পেশা, ভালো লাগে। তোমাদের ভিতরে স্বপ্ন আছে, তোমরাও করতে পারবা, কেন পারবা না? আমি পারলে তুমি পারবে না? অবশ্যই। ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করো, পারবা। তোমাদের বাবা মাকে উপহার দাও, ভালো ভালো জিনিস কষ্ট করো, একটু ইনকাম করো, ব্লগিং করো। তোমাদেরকে অনেকেই বলবে যে হবে না, হচ্ছে না, কি করতেছো? আরে ওরা অনেক আগে থেকে করতেছে, ওদের ভিউ আছে, এই আছে। নো, 200 ভিউ দিয়ে শুরু করছিলাম, 200 ভিউ, প্রচন্ড পরিমাণ গালাগালি খাইছি, তাও থামি নাই। বন্ধু বান্ধব বলছে হবে না, বাপের টাকা লে বয়ে থাক, হবে না, হয়েছে না। এখন কে আমি প্রাউড ফিল করি যে আমার বাবাকে আমার নামে চেনে। তোমাদের সাকসেস আমি এটাই বলবো, তোমরা নিজেরা এক একজন একটা উইল পাওয়ার, যে বাংলাদেশের ভবিষ্যৎ তোমরাই। এটা আমি সবসময়, আমি কেন এই কথা বলতেছি, কারণ আমি সব ইয়াং জেনারেশনকে একসাথে দেখতেছি। তোমরা কখনো মোটিভেট হারাবা না, কোনদিন মোটিভেট হারাবা না। কেউ বিজনেস করো, কেউ তোমরা কেউ অনলাইনে দোকান দিতে পারো, তোমরা ইউটিউবিং করতে পারো, তোমরা ফেসবুকে ভিডিও বানাইতে পারো, তোমরা টিকটকে ভিডিও বানাইতে পারো, তোমরা ফ্রিল্যান্সিং করতে পারো, ইনকাম করতে পারো। আমাদের দেশটা খুব সুন্দর, কিন্তু আমাদের কোথাও চাকরি করার জায়গা নাই। যেখানে যাও মামা চাচা খালা এইসব জায়গায় আমাদের প্রমাণ করতে, রাইট? সম্মান তাকেই দাও যে শূন্যকে ভ্যালু দেয়, রাইট? সম্মান তাকে দিও না যে 100 করে সারা। এই পৃথিবীতে নাম্বার 1 বলে কোনো কথা নেই। নাম্বার 1 কে জানেন? আল্লাহ। আপনারা দেখবেন, আমি যখনই কোনো বক্তব্য দেই বা কোনো ভালো কাজে যাই, আমি সবসময় বলি যে সকল প্রশংসা আল্লাহ। এটা আমি সবসময় বলি, কারণ প্রশংসা হবে আল্লাহ, ঠিক আছে? অলরেডি আমি একটা কথা বলি, তোমাদের ভিডিওর মাধ্যমে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমাদের নগদের যে ওনার, সে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে উনি পাশে এসে দাঁড়াইছে কালকে। সেটা ইটস আ বিগ অপরচুনিটি, তার জন্য একটা তালি দাও। উনি ওনার নাম বলাইতে চাইনি, বাট আমি বলে দিচ্ছি। এরকম বড় বড় কোম্পানির কাছে যখন আমি যাব, আমার কিছু কাছের মানুষের, এরা চায় দেশের ভালো হোক। কিন্তু আজকে আমি যেটা তোমাদেরকে বলছি, তোমরা সবাই বুঝছো? আমি জানি। আমি এর জন্যই একটু রাগ করে কথা বলছিলাম যে কেন সব আমি একা কেন যাইতে হইল, কেন আমরা সবাই যাই না। বাট নেক্সট টাইম যখনই কোনো দেশের দুর্যোগ হবে, আমরা একসাথে যাবো। এই দেশটা আমাদের, এই দেশের দায়িত্ব কার? আমাদের। এক্স্যাক্টলি।